নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। প্রথমেই ইলিশ মাছকে ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজার অবশিষ্ট তেলে 2 আধখানা করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুকে মিনিট 2 সময় লবণ ছাড়াই ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু বেশি ভাজার প্রয়োজন নেই। অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদ। এতে করে তরকারির কালারটা খুবই ভালো হবে। ভালো করে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আলুর সঙ্গে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। লবণ ছাড়াই বাঁধাকপিকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে বাঁধাকপিকে এইভাবে কষিয়ে নেব। যেহেতু অফ সিজনের বাঁধাকপি, এইভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, হালকা করে বাঁধাকপি ও আলু ভাজা ভাজাও হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি জিরে ও আদার বাটা। ভালো করে আদা জিরে বাটাকে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে ভালো করে বাঁধাকপিকে আদা জিরের সঙ্গে কষিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভারটা বাঁধাকপির মধ্যে খুব ভালো করে চলে আসে। ঢাকা খুলে দিয়েছি, দেখুন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি টমেটো পরিমাণ মতো ও দুটো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। অ্যাড করছি ছোটো বাটির আধ বাটি মতো জল। ভালো করে নাড়াচাড়া করে মাথাটাকে খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে মাছের মাথার ফ্লেভারটা খুব ভালো করে তরকারির মধ্যে চলে আসবে। যেহেতু তরকারিটা মাখো মাখো করব, সেই কারণে অ্যাড করেছি হাফ বাটি মতো জল। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। বাঁধাকপি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি ও দুটো কাঁচা লঙ্কা। সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য খুবই কম মশলায় তৈরি করতে হবে, যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ আছে। আমার বাঁধাকপি তরকারি রেডি, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য।